জি, বচন বা নাম্বার এটা আমরা এখন শিখব যে বচন কি জিনিস, নাম্বারটাই বা কি। তাহলে আমরা জানবো নাম্বার আর বচন আজকে শিখব, ঠিক আছে? তো আমরা বচন মানে হচ্ছে কি, যে সংখ্যার ধারণা। বচনটা হচ্ছে কি, সংখ্যার ধারণা। নাম্বারটাও এখানে এখানে অবলিক দিয়ে লেখা হয়েছে, এই নাম্বারটা হচ্ছে ইংরেজি শব্দ, এইটা হচ্ছে সংখ্যার ধারণা। তা সংখ্যার ধারণা আমরা কীভাবে দেব? বচনের মাধ্যমে। সেই বচন আমরা কত প্রকার জানি? বচন আমরা জানি যে দুই প্রকার। এক নম্বর হচ্ছে এক বচন, আরেকটা হচ্ছে দুই নম্বর হচ্ছে বহু বচন। বহু বচন, একটা হচ্ছে এক বচন, আরেকটা হচ্ছে বহু বচন। তাহলে বচন হচ্ছে কয় প্রকার শিখলাম আমরা? দুই প্রকার। একটা হলো এক বচন, আরেকটা হচ্ছে বহু বচন। এক বচন হচ্ছে যে সংখ্যা, যে শব্দ দিয়ে একটি মাত্র ব্যক্তি, বস্তু, প্রাণী, সংখ্যা একটি বোঝায়, তাহলে সেটা হচ্ছে এক বচন। আর যে শব্দ দিয়ে একের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণীর সংখ্যা বোঝাবে সেটা হচ্ছে বহু বচন। তার মানে সংখ্যাটা এক বোঝালে, একটি বোঝালে এক বচন, আর একের অধিক বোঝালে সংখ্যা, সেটা হচ্ছে বহু বচন। সেরূপ ইংরেজিতে আমরা নাম্বার বলি দুই প্রকার। সেটা হচ্ছে ওয়ান নাম্বার হচ্ছে, এক নম্বর নাম্বার হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার, তাই না? সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার বন্ধুরা, ঠিক আছে? আমরা ইংরেজিতে বলবো সিঙ্গুলার নাম্বার। সেটা হচ্ছে যদি একটি মাত্র ব্যক্তি বা প্রাণী বা যে কোনো একটা জিনিসকে বোঝায়, একটি মাত্র সংখ্যার ধারণা বোঝায়, সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, আচ্ছা। আর বহু বচনটাকে আমরা ইংরেজিতে কী বলছি? প্লুরাল নাম্বার। PLURAL, প্লুরাল নাম্বার। এটা হচ্ছে বহু বচন। তাহলে আমরা শিখলাম আজকে কি, যে বচন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এক বচন, আর একটা হচ্ছে বহু বচন। ইংরেজিতেও এই বচনটাকে নাম্বার বলা হয়। হ্যাঁ, তো নাম্বার হচ্ছে দুই প্রকার। সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার। কেমন? তাহলে আমরা এটা মনে রাখার চেষ্টা করব ছোট বন্ধুরা, কেমন? যেন আমরা এটা না ভুলি যে শব্দ দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝাবে সেটা এক বচন, আর যেটা একের অধিক সংখ্যা বোঝাবে সেটা হচ্ছে বহু বচন। তদ্রূপ এই সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। ওকে, ধন্যবাদ।